আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদানে ইসলাম, নামধারী আহলে হাদিসদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, নতুনত্ব নামে নতুনত্ব দলে এই ওহাবি, দেওবন্দি, লামাযহাবি, গায়ের মুকাল্লিদ, শিয়া, রাফেজি, যত রকমের নতুন নতুন নামে নতুন নতুন দলে আত্মপ্রকাশ করেছে, এরা সকলেই জাহান্নামী। এই নামধারী আহলে হাদিসদের গুরু তিনার নিজ কিতাবে লিখে রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যা বলে। আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব? এই রকম কুফরি আকীদা নামধারী আহলে হাদিস এদেরকে ওয়াহাবি নামে যখন মানুষ ঘৃণা করতে লাগলো, তখন এরা ইংরেজদের নিকট থেকে আহলুল হাদিস নামটা লিখে নিল যে আমাদেরকে ওয়াহাবি নামে মানুষ ঘৃণা করে, আমাদের একটা নাম দেওয়া হোক। তো ইংরেজ এদেরকে আহলুল হাদিস নাম দিয়েছে। তো এই কুফরি এদের গুরু কুফরি আকীদা নিজ গ্রন্থে লিখে রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বারাই মিথ্যা বলা সম্ভব। এ সম্পর্কে কুরআন শরীফ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কোথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? অর্থাৎ আল্লাহর চেয়ে কেউ সত্যবাদী নেই। কিন্তু নামধারী আহলে হাদিস জাহান্নামী দলের গুরু, এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা সম্ভব। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, অর্থাৎ আল্লাহ নিজে ঘোষণা করেছেন তিনি সর্বাধিক সত্যবাদী। আল্লাহ নিজেই বলেন সূরা ইউসুফের মধ্যে, রব্বুল আলামিন বলেন লা ইখলিফুল্লাহু ওয়া'দাহ, নিশ্চয় আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। মিথ্যা বলা ও ওয়াদা ভঙ্গ করা দুটোই অসম্ভব বলে প্রমাণিত হয়। এটা আল্লাহর দ্বারাই সম্ভব নয়। কিন্তু বর্তমান যুগে নামাজ পড়ার পর, টুপি পরার পর, হাঁটু পর্যন্ত পায়জামা পরার পর এরা খোদার নামে মিথ্যাচার করতেছে। বলুন মুসলমান, এই রকম আকীদা কোন ব্যক্তি যদি রাখে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে? জি না, মুসলমান। যে আল্লাহর দ্বারাই মিথ্যে বলা সম্ভব বলে, এটা হলো কুফরি। আর যে আকীদা রাখবে সেও কাফির ও মুরতাদ হয়ে যাবে। এরা মুসলমান নয়, এরা কাফির মুরতাদ। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকযিব, নিশ্চয় আল্লাহ মিথ্যা বলেন না। এবং আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু মুস্তাহিল আলাল্লাহ, আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, এটা সম্ভব নয়। এখন নামধারী টুপি পরা বেঈমান যদি এইরকম আকীদা রাখে, ও মুসলমান নয়। কারণ এরা কোরআন বিরোধী কর্ম করে, কোরআন বিরোধী কথা নিজ গ্রন্থে লিখে রেখেছে।
আর তাদের চেলা আজকে ইসলাম প্রচার করতেছে কুফরি আকীদা রেখে। এদের কাছ থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরত্ব রাখবেন। নিজের ঈমানকে হেফাজতে রাখুন, নিজের পরিবারের ঈমানকে হেফাজতে রাখুন, মাদ্রাসা মসজিদের কে তাদের কাছ থেকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদানে ইসলাম, এই ওয়াহাবি নামে এক সম্প্রদায় বেরিয়েছে, নামধারী আহলে হাদিস নামে এক সম্প্রদায়, এক জামাত সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে। এরা বলছে, এদের গুরু লিখেছে, নামাজে হুজুরের খেয়াল আসার চেয়ে গরু গাধার খেয়াল উত্তম। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম কুফরি আকীদা তাদের গুরু লিখেছে। নামাজ যদি আপনি পড়েন তাহলে নবী অবশ্যই খেয়াল আসবে। রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেমন করে পড়বো জানি না। নবী আমার বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো। আমি যদি রুকু করি তাহলে তোমরাও রুকু করো, আমি যদি সেজদা করি তোমরাও সেজদা করো, আমি কায়দাতে যদি বসি তাহলে তোমরাও কায়দাতে বসো। তাহলে বলুন মুসলমান, ওই নবী নামাজ শিক্ষা দিচ্ছেন, তাহলে নবী আমরা যখন রুকু করব তাহলে নবীকে স্মরণ আসবে, কিয়াম যদি করি নবীকে স্মরণ আসবে, সাজদা যদি করি নবীকে স্মরণ আসবে, তাশাহুদে যদি বসি নবীকে স্মরণ আসবে। কিন্তু এই যে ভ্রান্ত মতবাদ পোষণকারী জাহান্নামী দল, এরা নবীর অসম্মান করতেছে, নবীর বিপক্ষে বলতেছে, নবী সম্পর্কে কটূক্তি করতেছে। এদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এরা মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে এরা টুপি পরেছে, এরা পাঞ্জাবি পরেছে। এরা ঈমান বাঁচানোর জন্য নয়, ঈমান নষ্ট করার জন্য এইরকম আকীদা তারা রাখে। এরা মুসলমান নয়। এরাকে মক্কা এবং মদিনার 33 জন মুফতি কুফর এবং মুরতাদের ফতোয়া প্রদান করেছেন। এদের কুফরি আকীদা নিজ নিজ গ্রন্থে লিখার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদানে ইসলাম, নামধারী আহলে হাদিস টুপি পরে পাঞ্জাবি পরে ঈমান চোর সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে। এদের গুরু তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখে রেখেছে, আল্লাহ ব্যতীত অন্য কারো সম্মান করা শিরক। আল্লাহ ব্যতি রেখে অন্য কারো সম্মান করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। তোমরা ঈমান আনায়ন করো আল্লাহ এবং তার রাসূলের উপর, এবং মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করো। এ নামধারী আহলে হাদিস, এরা কোরআন বিরোধী কথা বলছে। রব্বুল আলামিন নিজেই বলেন, তোমরা নবীর সম্মান প্রদর্শন করো, নবীর ইজ্জত করো। এরা মুসলমান নামে কলঙ্ক। নামাজ পড়ার পর, রোজা রাখার পর এই রকম মিথ্যাচার ইসলামের নামে করতেছে। বিরাদানে ইসলাম, এদের গুরু লিখে রেখেছে, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ সম্পর্কে এটা বাতিলদের আকীদা। এ নামধারী আহলে হাদিস ওয়াহাবি জোর জবরদস্তি হুজ্জতি করে যারা বুকের ওপর হাত বাঁধে, তাদের আকীদা, বাতিলদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা
নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আবু দাউদ শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাক। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের শরীরকে খাওয়াকে। তাদের দেহ মাটি খেতে পারে না, স্পর্শ করতে পারে না, কিন্তু এ জাহিলুল মুরাক্কাব, জ্ঞান পাপী, অনভিজ্ঞ, হাদিস লিখা পড়া না করে আজকে নবীর নামে মিথ্যা প্রচার করতেছে। এরা ঈমান চোর। এদের কাজই হলো মুসলমানদের, মুমিনদের ঈমান নষ্ট করা। কারণ এরা কখনো বলে নবীর জ্ঞানকে পশুর জ্ঞানের সঙ্গে তুলনা করে, কখনো নবীকে মাটির সঙ্গে মরে মিশে গিয়েছে এইরকম আকীদা রাখে, কখনো আল্লাহ মিথ্যা বলতে পারে এইরকম কুফরি আকীদা। এদের গুরু ইসমাইল দেহলভী, আশরাফ আলী থানভী, কাসেম নানুদভী, এদের গুরু নিজ নিজ কিতাবে লিখে রেখেছে এদেরকে এরা কাফির ও মুরতাদ। এদেরকে কেউ যদি মুসলমান মনে করে তারাও কাফির এবং মুরতাদ। তাদের সঙ্গেও কোন রকমের রিলেশন রাখা শরীয়তের বিধান অনুযায়ী হারাম। এদের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না, কারণ এরা ইসলামের নামে কলঙ্ক, এরা ঈমান চোর। এদের কাছ থেকে আপনাকে আমাকে 100 কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে, নিজের ঈমানকে হেফাজতে রাখতে হবে।